নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিটি খুবই একটা সাধারণ রেসিপি। এই রেসিপিটি খেতে খুবই অসাধারণ লাগে। আজকে আমি রান্না করব বথুয়া শাক দিয়ে মটরশুঁটি, বেগুন আর মাছের ডিম। এই জন্য এখানে আমি বথুয়া শাক নিয়েছি, মটরশুঁটি নিয়েছি আর বেগুন নিয়েছি। বেগুনটাকে এগুলা শাক আর মটরশুঁটি আর বেগুনটাকে এখন আমি ভালোভাবে কেটে বেছে নিব। প্রথমে আমি বেগুনটাকে কেটে নেব। বেগুনটাকে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে একটা আলু দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিলাম। এবারে মটরশুঁটিটাকে ছাড়িয়ে নিব। এবারে আমি শাকটাকে বেছে নিব। শুধু এই নরম অংশটুকু আমি নিয়ে নিব। শাকটা বেছে নেওয়া হয়ে গেছে। এবারে শাকটাকে আমি কেটে নিব। আপনারা চাইলে শাকটা আগে ধুয়ে নিতে পারেন। আমি আগে কেটে নিব, তারপর দিব। শাকটা আমার কেটে নেওয়া হয়ে গেল। এবারে বেগুন, আলু, মটরশুঁটি ও শাকটাকে আমি ভালোভাবে ধুয়ে নিব। আমি সব সবজিগুলোকেই ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর মাছের ডিমটাকেও নিয়ে নিয়েছি। এবারে ফোড়নে দেওয়ার জন্য কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিব। তো চলুন বন্ধুরা, এবারে রান্নায় যাওয়া যাক। প্রথমে একটা এখানে প্যান বসিয়ে আমি দিয়ে দিব রান্নার তেল। তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিব দুটো শুকনো মরিচ। আর এইদিকে একটা আমি আরেকটা প্যান বসিয়ে মাছের ডিমটাকে ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিব গোটা জিরে আর ছিঁড়ে রাখা কাঁচামরিচ। ভালোভাবে নেড়ে চেড়ে ফোড়নটাকে আমি ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। তো একটু ফোড়নটা ভাজা হয়ে আসলে এবারে আমি এই সবজিগুলো অ্যাড করব। এইভাবে নেড়ে চেড়ে আলু, বেগুনটাকে আমি আর মটরশুঁটিটাকে ভালো মতো ভেজে নিব, লবণ হলুদ ছাড়াই। এবারে অ্যাড করব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবারে নেড়ে চেড়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। এবারে আমি হাফ কাপ জল দিয়ে দিব। আলুটা যেন আমার ভালোভাবে সিদ্ধ হয় এই কারণে জলটা দেওয়া। আর আমি আগে বেগুন আলুটাকে ভালো মতো ভেজে নিয়েছি। এবারে ঢেকে দিয়ে রান্না করব কয়েক মিনিট। কিছুক্ষণ রান্না করার পর এবারে আমি শাকগুলোকে দিয়ে দিব। এবারে ঢেকে দিব। ঢেকে দিব আর বড় কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এবারে একটু নেড়ে চেড়ে উল্টিয়ে দিব যেন শাকটা ভালো মতো সিদ্ধ হয়ে আসে। বেশি নাড়াচাড়া করে বেগুনগুলো একেবারেই ভেঙে যাবে। আবারও আমি ঢেকে দিব। আমার জলটা প্রায় শুকিয়ে এসেছে। এবারে আমি ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিব। মাছের ডিমগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নিব। তো বন্ধুরা, আমার এখানে কিন্তু শাক, আলু, বেগুন, মটরশুঁটি সবগুলোই ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা ফোড়ন দিব। এটাকে তুলে রেখে আমি যে মাছের ডিমটাকে ভেজে নিয়েছিলাম ওই কড়াইটা বসিয়ে দিব। এবারে ভালো মতো গরম করে এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল।
তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব রসুন কুচি আর শুকনো মরিচ। এবারে ভালোভাবে শুকনো মরিচ ও রসুনটাকে ভালো মতো আমি ভেজে নিব। রসুন আর শুকনো মরিচটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে অ্যাড করব আমি সিদ্ধ করা সবজিটাকে। এবারে ভালো মতো ভেজে নিব আমি সব উপকরণগুলোকে। আপনারা চাইলে কিন্তু এই ফোড়নের মধ্যে পেঁয়াজও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটাকে আমি স্কিপ করলাম, আজকে আমি রসুন সোমবার দিলাম। এইভাবে এখন আমি মিনিট 2 ভেজে নিব। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে চুলাটা আমি অফ করে দিব। অফ করে দেওয়ার পর আমি সার্ভ করে নিব। তো তৈরি হয়ে গেল আমার মাছের ডিম দিয়ে বৈত্যা শাক, বেগুন, আলু, মটরশুঁটি ভাজি। এইভাবে এখন আমি পরিবেশন করব। তো বন্ধুরা, আজকের রেসিপিটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।